হ্যাঁ, যে পরিমাণ প্রচন্ড পরিমাণে গরম রে ভাই, আর কারেন্ট নাই এদিকে, আর খাওয়া দাওয়া শেষ, মাথা একদম শেষ। এগেন এগেন হাজারো কোটি বছর পরে আবার নতুন একটি ব্লগ নিয়ে আসছি। সো পুরোটা দেখতে হবে কিন্তু অবশ্যই। সো আমি চলে গিয়েছিলাম মামাবাড়িতে। সো আপনারা সবাই জানেন যে আমার মামাবাড়ি কিন্তু হচ্ছে পার্বতীপুরে। তো পার্বতীপুর থেকে কারা কারা আমার ভিডিও দেখছেন এবং পার্বতীপুরে স্পেশাল কী কী জায়গা আছে ঘোরার মতো, তারা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবেন, কারণ নেক্সট মানে যখন যাব তখন ওগুলাতেই ঘুরতে যাবো আর কি, বিশেষ করে। সো তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলবেন। আর কোন কোন জেলা থেকে মানুষজন দেখছেন আমার ভিডিও, তারাও কিন্তু অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে যাবেন অবশ্যই। হ্যাঁ, তো আমার নাম হচ্ছে প্রগতি রায়, আমি দিনাজপুর জেলা থেকে বলছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ ইটস প্রগতি। সো যাওয়ার পথেই আর কি রাস্তাতে আমাদের হচ্ছে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। সো দেন গাড়ি নষ্ট হওয়ার পথেই ঠিকঠাক করে দেন হচ্ছে আবার আমরা রওনা দিয়ে পড়েছিলাম। সেটা ছিল অর্ধেক রাস্তার ঘটনা, এবং এটা আমরা অলরেডি চলে এসেছি পার্বতীপুরে। এবং এটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কয়লা খনি দূর থেকে দেখা যাচ্ছে। বাট তার পিছন দিকেই আসলে হচ্ছে আমাদের মামাবাড়ি। সো মামাবাড়ি চলে গিয়েছিলাম। কী জন্য গিয়েছিলাম সেটা হচ্ছে যে আমার মামার হচ্ছে মানে সরি আমার মামার না মানে হচ্ছে আমার মায়ের কাকাতো ভাই, হ্যাঁ কাকাতো ভাইয়ের হচ্ছে মেয়ের অন্নপ্রাশন ছিল। তো আমি নিজেই আর কি ভুলে যাচ্ছি ভিডিওটি করার সময় যে কার কী ছিল, ঠিক আছে। তো তারপরে হচ্ছে অন্নপ্রাশন ছিল, আর সেরকম ছোট্ট করে করা হয়েছে যদিও, মানে বড় করে সেরকম কোনো কিছু করা হয়নি, ঠিক আছে। তো যাই হোক আয়োজন কিন্তু ভালোই ছিল। তারপর হচ্ছে পিচিটার সাথে অনেকদিন পর দেখা, এবং তার সাথে আমরা অনেকবার বলতে হচ্ছে প্রথমবার দেখা হচ্ছে। আগে কখনো দেখিনি, কারণ ঈদের সময় বা নর্মালি অন্যান্য সময় মামাবাড়িতে আসা হয়নি। অন্যান্য বাইরে ঘোরা হয়েছে, কিন্তু মামাবাড়িতে সেরকম আগের মতো আসা হয়নি আর কি ঈদের সময়। বাট এই অনুষ্ঠান লাগলেই আর কি সবার সাথে তখন আবার এগেন দেখা হয়ে যায়। তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া টিপ চলব, আমরা হচ্ছে মোটামুটি পৌঁছেছিলাম 2টার দিকে, ঠিক আছে। তো 2টার দিকে পৌঁছানোর পরই হচ্ছে তাড়াতাড়ি ঘোরা করে আর কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখানে। এবং ফার্স্ট টিম বসেছিল ওদের টিম আর কি, মানে মামির হচ্ছে আত্মীয়রা যারা ছিল তারা বসেছিল, এবং সেকেন্ড টিম যারা ছিল সেটা হচ্ছে আমরা, মানে হচ্ছে মামার আত্মীয় স্বজন যারা আছে আমরা, এবং বাড়ির আশেপাশের মানুষজন, আমরা সবাই একদম গোষ্ঠীর আত্মীয় হই। তো এই জন্য হচ্ছে তারা বসে পড়েছিলাম আর কি, ঠিক আছে। তো এখানকার মধ্যে শুধু আমার মা মাসিরা বাদ পড়ে গেছে, এবং তারা রিসেন্টলি হচ্ছে ঘুরে গিয়েছিল, তাই জন্য এই অনুষ্ঠানটা আসা হয়নি নতুন করে, ঠিক আছে। তো এখানে হচ্ছে মেশোরদের সাথে আমরা সবাই মিলে একসাথে বসেছি। আর দিদাকে দেখুন, সেই হাসি খুশি, সে মানে খুব মজা করতেছিল, কারণ যার আর কি অন্নপ্রাশন মানে মামা আর মামি, তো ওই তাদের বিয়েতে আর কি আমার বাবা আসতে পারেনি। তো যেহেতু আমার বাবা হচ্ছে বাড়ির বড় জামাই, মানে গোষ্ঠীর বড় জামাই, সো তার সাথে যেহেতু দেখা হয়নি, তাই জন্য শয়তানি করছিল, মানে শালি দুলাভাই মিলে শয়তানি যেরকম হয় সেরকমই শয়তানি চলছিল, ঠিক আছে। তো এদিকে হচ্ছে আমাদের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, বিকজ খাওয়া দাওয়া অনেক ভালো ছিল, বাট স্টিল মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এবং সাথে কারেন্ট চলে গেছিলো, কোনো ফ্যান নাই, ঠিক আছে। তো গরমে রোদে পুড়ে খাওয়া দাওয়া একদম বাজে অবস্থা, ঠিক আছে। যাই হোক, বাট ভালো খাওয়া দাওয়া করছি আর কি। তারপরে আমাদের হাতে একদমই সময় ছিল না, জাস্ট শর্ট ট্রিপ ছিল একটা, দেন খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে বিদায় নিয়ে পড়েছি। এই হচ্ছে আজকের ব্লগ।